নমস্কার, প্রত্যেককে জানাই স্বাগতম। আলোচনা করছি একটি বিশেষ অনুষ্ঠান যেটি হলো মে মাসের রাশিফল নিয়ে এবং মে মাস কেমন যাবে মকর রাশির জাতক জাতিকাদের আজকে সেটিই আমাদের মুখ্যত জানার। মকর রাশি কালপুরুষের রাশিচক্রের ১০তম রাশি, যার অধিপতি হলেন শনি গ্রহ। বর্তমানে মকর রাশি চলছে প্রথমত সাড়ে সাতির একটা পর্যায়ক্রম, কিন্তু দেবগুরু বৃহস্পতির রাশির পঞ্চমে প্রবেশ এবং পঞ্চম থেকে নবম দৃষ্টি রাশিতে দেওয়া সেটি কিন্তু অনেকটাই ধনাত্মক হতে পারে, তেমনই কিন্তু বলছে জ্যোতিষশাস্ত্র। তার সাথে সাথে আমরা দেখতে পারবো মে ২০২৪ মকর রাশি জাতক জাতিকাদের বেশ কিছু ইচ্ছা পূরণ সেটা কিন্তু সংঘটিত হতে চলেছে। চলুন উইদাউট ওয়েস্টিং এনি টাইম আমরা আজকের অনুষ্ঠানটি শুরু করি। সবার প্রথমে হেলথ নিয়ে আলোচনা করবো। দেখুন, হেলথের দুটো পার্ট, একটা হলো শারীরিক, একটা হচ্ছে মানসিক। শারীরিক স্বাস্থ্য নিয়ে যদি আমরা আলোচনা করি তাহলে লক্ষ্য করা যাবে বর্তমানে মকর রাশি জাতক জাতিকাদের কয়েকটি বিষয় একটু জটিলতার জায়গা আছে বটে, যার মধ্যে ব্যথা শুরু, বিশেষ করে রিউমেটিক কিছু প্রবলেম, বাতের ব্যথা রিলেটেড কিছু সমস্যার জায়গা যেমন ফিল হচ্ছে, তেমনি অনেকেই বেশ বেশি চিন্তিত রয়েছেন সুগার, থাইরয়েড বা কোলেস্টেরল বা রক্তচাপ এই সংক্রান্ত বিষয়গুলোকে কেন্দ্র করে। মাঝে কিছুটা উদরঘটিত রোগ হলেও এখন প্রাদুর্ভাব কিন্তু তুলনামূলকভাবে কম। হেলথের ক্ষেত্রে যাদের ক্রনিক ডিজিজ রয়েছে, যে কোনো ধরনের ক্রনিক ডিজিজের মধ্যে দিয়ে যাদের কন্টিনিউ করতে হচ্ছে, এটা মনে করা যায় তাদের ক্ষেত্রে কিছুটা আপলিফমেন্টের জায়গা থাকবে মে ২০২৪-এ। যদি আপনি প্রশ্ন করেন কবে থেকে আপলিফমেন্ট আমরা লক্ষ্য করতে পারবো, মে মাসে ৩১ দিন, প্রথম ১০টা দিন বাদ দিয়ে ১১ মের পর থেকে কিন্তু আমরা পজিটিভিটির মাত্রাটা বেশি মাত্রায় লক্ষ্য করতে পারবো, যদি আপনার রাশিটি নিশ্চিতভাবে হয়ে থাকে। কি রাশি? মকর রাশি। মকর রাশির মেন্টাল হেলথ নিয়ে যদি কথা বলি তাহলে দেখুন, মানসিকভাবে অনেক রকমের ডিস্টারবেন্সের মধ্যেই মকর কিন্তু চলছে। কারণ আপনাদের পঞ্চম ভাবের অধিপতির শনির সাথে অবস্থান, পরবর্তীকালে রাহুর সাথে অবস্থান, পরবর্তীকালে বর্তমানে রবির সাথে অবস্থান, প্রত্যেকটা পজিশনই কিন্তু মেন্টাল হেলথকে সঠিক জায়গায় রাখে। তৃতীয়ভাবে রাহুর অবস্থান, মঙ্গলের সাথে সংযুক্ত হওয়া, অঙ্গারক যোগের তৈরি হওয়া বা 8th হাউসের যে ভাইব্রেশন রয়েছে বর্তমানে, সব দিক থেকেই যেন একটা মেন্টাল প্রেশারকে রিপ্রেজেন্ট করে। এখানে যদি খুব স্পষ্টভাবে আমরা দেখি যে এই মাসে মেন্টাল হেলথের ইমপ্রুভমেন্ট হবে কিনা, যদি হয় কবে থেকে হবে, তাহলে দুটো বিষয় এখানে উঠে আসে। পূর্ণাঙ্গ মেন্টাল হেলথ সুরক্ষিত হওয়া কিন্তু হবে না, তবে মানসিক স্বাস্থ্যের উন্নতির সংযোগ মকর রাশির ক্ষেত্রে দেখতে পাচ্ছি মোটামুটি ১৫ তারিখের পর থেকে। ১৫ই মে ২০২৪-এর পর থেকে একটু মানসিক অশান্তি কমবে বলে এক্সপেক্ট করা যায়। মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমরা লক্ষ্য করেছি মেন্টাল প্রেশার শুধুমাত্র একটা সিঙ্গেল কারণে না, অনেক ক্ষেত্রেই সেটা ফাইন্যান্সিয়াল কারণে, অনেক ক্ষেত্রেই পার্সোনাল লাইফ রিলেটেড কারণে। পার্সোনাল লাইফ রিলেটেড কারণে যে মেন্টাল প্রেশার চলছে সেটি কিন্তু এবছরের ২০ তারিখের পর, মানে মে মাসের ২০ তারিখের পর কিছুটা রেকটিফাই হবে। সো সেই জায়গা থেকে বা সেই সেন্সে এটা বলা যেতে পারে মানসিক স্বাস্থ্য যাদের পার্সোনাল লাইফকে কেন্দ্র করে রয়েছে ডিস্টার্ব, যাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নিয়ন্ত্রণ করতে না পারার জন্য ডিস্টার্ব রয়েছে, বা অন্য কোনো কারণে যাদের মেন্টাল প্রেশারটা একটা জায়গায় পৌঁছেছিল, বর্তমানে একটু রেজিস্ট করার টার্গেট আপনারা রেখেছেন, তাদের ক্ষেত্রে আমি মনে করি পজিটিভিটির মাত্রাটা অনেকাংশে বাড়তে চলেছে বা বাড়বে। এ বিষয়ে বিশেষ কোনো সচেতনতা বা বিশেষ কোনো দুর্ভাবনা আছে বলে আমার মনে হয় না। উপরন্তু আমি মনে করি এই সংক্রান্ত বিষয় থেকে পজিটিভিটির মাত্রাটা বাড়বে যদি আপনার রাশিটি হয়ে থাকে মকর। মকর রাশির জাতক জাতিকাদের আমরা যদি ফাইন্যান্সিয়াল ম্যাটার নিয়ে কথা বলি, দেখবেন 2nd হাউসে স্যাটার্ন অবস্থান করছে। এর আগে এপ্রিল মাসে আমরা ২৪ তারিখ পর্যন্ত দেখলাম স্যাটার্ন এন্ড মঙ্গলের একটা কম্বিনেশন, ২৩শে এপ্রিল পর্যন্ত। তারপরে স্যাটার্ন নিজেই অবস্থান করছে 2nd হাউসে। এই পর্যায়ক্রমকে ৩য় পর্যায়ের সাড়ে সাথী বলে, এবং আপনারা অনেকেই এই অর্থনৈতিক জায়গাটাকে স্টেবল করতে পারছেন না। বিভিন্ন রকমের প্রবলেম বারংবার আসছে। একবার আপনি খেয়াল করছেন এক ধরনের আর্থিক সমস্যা, পরবর্তীকালে আপনি খেয়াল করছেন না এক্সপেন্স অতিরিক্ত মাত্রায় আছে। যতবার আপনি বিষয়টাকে রেজিস্ট করার চেষ্টা করছেন, যতবার আপনি টার্গেট করছেন না অর্থনৈতিক বিষয়টাকে ম্যানেজ করতে হবে, যতবার আপনি পরিকল্পনা রাখছেন যে অর্থনৈতিক বিষয়টাকে নিয়ন্ত্রণাধীন করতে হবে, আপনি কিন্তু করতে পারছেন না। যেখানে অন্তরায় হচ্ছে আপনার এক্সপেন্স, মেডিকেল এক্সপেন্স, সোর্স অফ দ্য ইনকাম সেটা ডিক্রিজ করা, এবং অনেক ক্ষেত্রে জব চলে যাওয়া বা ল্যাক অফ প্রফেশনের কারণেও অনেকে কিন্তু প্রবলেম বা সমস্যা ফিল করছেন। এখানে যদি আপনি আমাকে প্রশ্ন করেন যে ফিল তো করছি সেটা নয় আমিও জানি, কিন্তু
কবে থেকে ফাইন্যান্সিয়াল জায়গাটা ইমপ্রুভ করতে পারে? আমি প্রথমে একটা কথা বলব, এই মাসও যে এক্সট্রিম নেগেটিভ সেটা একদমই নয়। উপরন্তু বিগত মাসগুলির কম্প্যারিজনে কিন্তু একটু বেটার। শনি দ্বিতীয় আছে কিন্তু সে দ্বিতীয় পতিসও কোথাও যেন গিয়ে এক্সট্রিম নেগেটিভিটি আনবে বলে আমি মনে করি না। উপরন্তু কিছুটা সাপোর্টিং জায়গা তৈরি হতে পারে। ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে কিছুটা সাপোর্টের মধ্যে দিয়ে কন্টিনিউশন এর জায়গা থাকবে। যদি আপনার রাশিটি নিশ্চিতভাবে হয়ে থাকে মকর। মকর রাশির জাতক-জাতিকাদের অন্ততপক্ষে ফাইন্যান্সিয়াল কিছুটা ক্রাঞ্চ কমার মতো অবকাশ এই মাসে থাকছে এবং আমার সাথে আপনারা অনেকেই একমত হবেন যে ধীরে, ধীরে পজিটিভিটি ফিল করতে পারছেন। আরেকটা কথা বলে দিই, অনেকে সোর্স অফ দ্য ইনকাম বৃদ্ধিপ্রাপ্ত করতে চাইছেন। বর্তমানে হয়তো সোর্স আছে একটা, চাকরি করেন সেটাই মূল সোর্স। কিন্তু ব্যবসা করতে চাইছেন। আরো বেশ কিছু বিষয়ের সাথে কানেক্ট হতে চাইছেন। সো সমস্ত বিষয়কে যদি আমরা একটু পর্যালোচনা করি, সেক্ষেত্রে এটা বলা যেতেই পারে যে আর্থিক ক্ষেত্র নিয়ে যে এত দুর্ভাবনা, দুশ্চিন্তা, সমস্ত বিষয়কে পার করে কিন্তু আমরা এগিয়ে যেতে পারবো বা এগিয়ে যাওয়ার মতো একটা অবকাশ তৈরি হবে যদি রাশিটি আপনার মকর হয়ে থাকে। মকর রাশির জাতক-জাতিকাদের যাদের মূল সমস্যা প্রপার্টি, কিন্তু 4th হাউসের লর্ড আপনারা জানেন মঙ্গল। তার যে পজিশনাল জায়গা এর আগে ছিল শনি মঙ্গলের কম্বিনেশন, পরবর্তীকালে মঙ্গল রাহুর কম্বিনেশন, কোনো কম্বিনেশনটাই এক্সট্রিম পজিটিভ অ্যাটলিস্ট নয়। তবে এটুকু বলা যেতে পারে এই মাসে যে কম্বিনেশন আছে 15 তারিখ থেকে 21শে মে, এই যে ৬টা-৭টা দিন একটু ডিস্টার্ব যেতে পারে। আদারওয়াইজ বাকি সময়গুলো সাপোর্টিভ হবে। যে সময়টা ডিস্টার্ব যাবে সেই সময় স্থাবর রিলেটেড কোনো ডিসিশন নেবেন না। বিক্রি করার কথাও ভাববেন না। ক্রয় করার ক্ষেত্রেও কিন্তু ডিস্টার্বেন্স আসতে পারে। তাহলে ক্রয় হোক, বিক্রয় হোক বা অন্য ধরনের যেকোনো বিষয়ের অ্যাটাচমেন্ট হোক, আমাদেরকে খুব সচেতনভাবে সিগনিফিকেন্টলি বিষয়টাকে নিয়ন্ত্রণ করতে হবে বা নিয়ন্ত্রণ করার প্রয়োজনীয়তা আছে বলে আমি মনে করি। অনেকের প্রপার্টি আটকে আছে। দীর্ঘদিন ধরে টাকা দিয়ে রেখেছেন, তৎপশ্চাৎ আপনি কি খেয়াল করছেন যে আপনার অর্থনৈতিক জায়গাটা ঠিক হতে চাইছে না। আপনি যে অর্থ বিনিয়োগ করেছেন, আপনি যে টোকেন মানিটা শেয়ার করেছেন, তারপরেও কিন্তু আপনি আপনার রেডি ফ্ল্যাট পাচ্ছেন না। রিয়েল এস্টেট যে এজেন্সি আছে বা যে এজেন্ট আছে তার সাথে আপনার উপরন্তু একটু বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ার মতো টেনডেন্সি হয়েছে। তো যারা এই ধরনের একটা প্রবলেম ফেস করছেন, যারা এই ধরনের একটা প্রবলেম ফিল করছেন, তাদের ক্ষেত্রে একটা কথাই আমি বলব যে আপনাদের কিন্তু এই জায়গাটা কিছুটা রেকটিফাই হতে পারে। প্রপার্টি প্রাপ্তির সংযোগ থাকবে, যদিও জুন মাস থেকে এই সংযোগটা আরো বেশি প্রদৃঢ় হবে বলে আমি মনে করি। তবে এই মাসটা ওকে টাইপের। ওই যে ৬টা দিন আছে একটু সাবধানে থাকবেন। ওই সময় কিন্তু কোনো রকম এমন ডিসিশন নেওয়া যাবে না যেটাতে আপনার প্রবলেম বাড়তে পারে বা যেটাতে এজেন্সির সাথে একটা বাকবিতণ্ডা, ঝামেলা ইত্যাদিতে আপনি জড়িয়ে যান। এই জায়গাটাকে কন্ট্রোল করুন, অনেকটাই এই পরিস্থিতি কন্ট্রোলে থাকবে। যাদের জমি-জমা বিষয়কে কেন্দ্র করে ল লিটিগেশন আছে, আপনারা জানেন এই সময় কোর্টের কাজ সেভাবে হয় না। তবুও যদি হয়, আমি যদি ধরে নিই, কারণ অনেক বাংলাদেশের ক্লায়েন্ট আছে, কারণ অনেক দর্শক আছেন যারা অন্য দেশে বর্তমানে রয়েছেন। তো যদি কোর্ট রিলেটেড কাজ বা আইন বিষয়ক কাজগুলো এই সময় হিয়ারিং বা অন্যান্য প্রসিডিং গুলো কমপ্লিট হয়, আপনাদের অগ্রগতির সম্ভাবনা থাকবে। 15 থেকে 21 তারিখ বাদ দিয়ে এই সময়টা একটু অসুবিধাজনক। বাকি সময়টা আপনাদের সাপোর্টিভ হতে চলেছে। মকর রাশির জাতক-জাতিকাদের দীর্ঘমেয়াদী একটা প্রবলেম সমাধান হওয়ার যোগ দেখছি। যেটা পলিটিক্যাল রিলেটেড ম্যাটার। অনেকেই পলিটিক্যাল রিলেটেড ম্যাটার নিয়ে খুব চিন্তার মধ্যে আছেন। দুশ্চিন্তা বা দুর্ভাবনা পদে আপনাকে গ্রাস করছে। তবে এটুকু আপনাদের বলতে পারি, এই দুশ্চিন্তা, এই দুর্ভাবনা যাদের পদে গ্রাস করছে, বিভিন্ন রকমের মেন্টাল প্রেশার দিচ্ছে এবং এডুকেশন রিলেটেড থেকে শুরু করে আপনার আপকামিং ক্যারিয়ার কি হতে পারে, কিভাবে আপনি এগোবেন। এই যে দুশ্চিন্তা, এই যে একটা নেগেটিভ মাইন্ডসেট আপনার বারবার চলে আসছে। যত আপনি চাইছেন পজিটিভ হতে, যত আপনি মোটিভেটেড হচ্ছেন, সেই মোটিভেশন যেন কয়েকটা সময়ের জন্য থাকছে। তারপরে মোটিভেশনটা যেন কোথায় হারিয়ে যাচ্ছে। তো এই ধরনের প্রবলেম আমি যতদূর বুঝি অনেকেই ফেস করছেন, ফিল করছেন। আপলিফটেড কাজ। ডেফিনিটলি পজিটিভিটি ফিল করতে পারবেন। ডেফিনিটলি এক্ষেত্রে গ্রোথ প্রাপ্তির মতো অবকাশ থাকবে যদি আপনার রাশিটি হয়ে থাকে মকর। মকর রাশির এই ধরনের বিষয়ের ক্ষেত্রে ধনাত্মকতা বৃদ্ধিপ্রাপ্ত হওয়ার মতো অবকাশ লক্ষ্য করতে পারছি। প্রশ্ন হলো, মকর রাশির জাতক-জাতিকাদের ক্ষেত্রে যারা কর্মজীবন নিয়ে অনেক বেশি 10th হাউস থেকে আমরা কর্মজীবন দেখি, অ্যান্ড 10th হাউসের লর্ড আপনাদের ক্ষেত্রে কিন্তু ভিনাস। ভিনাস প্রথমে তো তুঙ্গস্থ অবস্থায় থাকবে এপ্রিলে 24 তারিখে সে রবি যুক্ত হবে এবং মেষ রাশিতে ভিনাস যে খুব কমফোর্টেবল সেটা নয়। মেষ রাশির পরে যখন এসে বৃষ রাশিতে যাবে, ডেফিনেটলি তার কমফোর্টেবল পজিশনটা অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হবে। তো চাকরি পরিবর্তন নিয়ে যাদের কোশ্চেন আছে, দোজ হু ওয়ান্ট টু চেঞ্জ দেয়ার জব, বর্তমানে যে জব প্রতিষ্ঠানে আপনি আছেন, আপনি ওয়েল স্যাটিসফাইড নন। আপনি জাস্ট যেকোনো মূল্যে আপনার চাকরির জায়গাটাকে পরিবর্তন করতে চান
বা পরিবর্তন করবেন বলেই মনস্থির করেছেন, আমি একটা কথাই বুঝি যে আপনাদের পরিবর্তনের সংযোগ রয়েছে। যারা পরিবর্তন করতে চাইছেন, পরিবর্তন করুন। অনেকের ক্ষেত্রেই লক্ষ্য করা যায় চাকরির পরিবর্তনের জায়গা আসবে। এর আগেও ইন্টারভিউ দিয়েছেন, কিন্তু কোথাও যেন গিয়ে ইন্টারভিউ সংক্রান্ত বিষয়ে পজিটিভিটিটা আপনি পান। ইন্টারভিউ দিয়ে এসেছেন, যারা ইন্টারভিউয়ার রয়েছেন, যারা ইন্টারভিউ নিয়েছেন, তারা কিন্তু স্যাটিসফাইড। আপনারও মনে হচ্ছে হ্যাঁ, পরীক্ষাটা খুব একটা খারাপ হয়নি। কিন্তু এত কিছুর পরেও আপনি কিন্তু ওয়েল স্যাটিসফাইড নন। এত কিছুর পরেও কল কিন্তু আসেনি। আপনিও চলে এসেছেন, তারাও ভুলে গেছে। এই যে সিনারিও গুলো, যার কারণে আপনি চেঞ্জ করতে গিয়েও চেঞ্জ করতে পারেননি, যার কারণে আপনি চেঞ্জের পুরো কাছাকাছি সিচুয়েশনে গিয়েও চেঞ্জ করতে পারেননি, তাদের ক্ষেত্রে আমি মনে করি পজিটিভিটির মাত্রাটা বৃদ্ধিপ্রাপ্ত হবে বা বৃদ্ধিপ্রাপ্ত হওয়ার মতো সংযোগ লক্ষ্য করতে পারছি। যদি আপনার রাশিটি হয়ে থাকে নিশ্চিতভাবেই মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে অনেকের কর্ম পরিবর্তনের সংযোগ আছে। সিগনিফিকেন্টলি লক্ষ্য করা যাবে অনেকেই কর্ম পরিবর্তন করতে পারবেন এবং নতুন কর্মপ্রাপ্তির সংযোগও বাড়ছে। বিশেষ করে যারা সরকারি চাকরির প্রচেষ্টা করছেন, যদি আপনার প্রচেষ্টার এরিয়াটা হয় ক্লার্কিয়াল, ভালো করে বুঝবেন। ক্লার্কিয়াল রিলেটেড ম্যাটারে যারা যুক্ত হতে চাইছেন, ইঞ্জিনিয়ারিং, জুনিয়র ইঞ্জিনিয়ারিং বিভিন্ন রকমের ম্যাটারের সাথে যারা যুক্ত হতে চাইছেন, কিংবা যদি আপনার যে এরিয়াটা সেটা নিশ্চিতভাবে হয়ে থাকে ব্যাংকিং, ধনাত্মকতা বৃদ্ধিপ্রাপ্ত হওয়ার মতো অবকাশ থাকবে। রাশিটি যদি আপনার হয়ে থাকে মকর। মকর রাশির ক্ষেত্রে প্রফেশনাল লাইফে অনেকের প্রবলেম হচ্ছে অথরিটির সাথে বনিবনার অভাব বা ইমিডিয়েট অথরিটির সাথে প্রবলেমটা তুলনামূলকভাবে বেশি, এবং আপনি কাজ করছেন, প্রজেক্ট কমপ্লিট করছেন, বাট দে আর নট স্যাটিসফাইড উইথ ইউর পারফরমেন্স। আপনি হয়তো আপনার জীবনের বেস্ট পারফরমেন্স দিয়েছেন গত ৩-৪-৫ বছরের মধ্যে, বাট দে আর নট স্যাটিসফাইড। তো এই সিনারিও গুলো যাদের হচ্ছে তাদের ক্ষেত্রে কিন্তু একটু আপলিফমেন্টের জায়গা দেখতে পাচ্ছি মে ২০২৪। দেখুন, এমন হয় না যে মে মাসে সব ঠিক হয়ে যাবে। ২০২৪-এর মে মাসে এপ্রিল, মার্চ, ফেব্রুয়ারি, জানুয়ারি সমস্ত প্রবলেমগুলো ১ মাসে গিয়ে সমাধান হয়ে যায়। বাট সমাধান কিছু ক্ষেত্রে নিশ্চিতভাবেই হবে। এবং সিগনিফিকেন্টলি জ্যোতিষশাস্ত্র বলছে যে ভাবগুলো আমাদের বেশি স্ট্রেংথ থাকবে, যে ভাবগুলোর উইকনেস কম, যে ভাবগুলোর পজিটিভিটির মাত্রাটা বেশি, সেই ভাবগুলো ওরিয়েন্টেড ম্যাটারে পজিটিভিটির মাত্রাটাও বাড়বে। এটা একদম সাধারণ একটা কথন। সো এটা কিন্তু হতে চলেছে বা হবেই যদি আপনার রাশি নিশ্চিতভাবে হয়ে থাকে। কি রাশি? মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে অনেকেই আছেন স্বনিয়ন্ত্রিত পেশার সাথে কানেক্টেড। এখন স্বনিয়ন্ত্রিত পেশার সাথে কানেক্টেড, পেশা তো ভালোই চলছিল। প্রবলেমটা কোথায়? প্রবলেম হলো আপনি পেশাকে আরো বেশি এনহান্স করতে চাইছেন। আপনি আরো বেশি ডেভেলপমেন্ট করতে চাইছেন আপনার প্রফেশনাল জায়গাটাকে। কিন্তু কোনো না কোনোভাবে সেই জায়গাটা কিন্তু এনহান্স হচ্ছে না। যারা এই ধরনের সমস্যার মধ্যে আছেন, যারা এই ধরনের দুর্বলতার মধ্যে আছেন, আমি মনে করি মকর রাশি জাতক-জাতিকাদের স্বনিয়ন্ত্রিত পেশা ইমপ্রুভ করবে ২০ তারিখের পর। মে মাসের ২০ তারিখ কেন বললাম? হোয়াট ইস দ্য রিজন বিহাইন্ড দ্যাট? কারণ পঞ্চমপতি পঞ্চমে প্রবেশ করবে। সেলফ প্রফেশনের পজিশনটা অনেকটা ইনক্রিজ করবে, অ্যান্ড পঞ্চমপতি ইটসেলফ 10th হাউসের লর্ড। সো বুঝতেই পারছেন কিভাবে একটা কোলাবোরেশন তৈরি হতে পারে, যার একটা ভালো ইমপ্যাক্ট আমরা পেতে পারি বা পাওয়ার মতো অবকাশ রয়েছে যদি আপনার রাশিটি হয়ে থাকে মকর। মকর রাশি জাতক জাতিকাদের নিয়ে আমরা আশাবাদী। পজিটিভিটির মাত্রাটা অনেকটাই বৃদ্ধিপ্রাপ্ত হবে সেই বিষয় নিয়ে, বিশেষ করে স্বনিয়ন্ত্রিত পেশায়। অনেকে নতুন স্বনিয়ন্ত্রিত পেশার এই লাইনে আসতে চাইছেন, কিন্তু আপনার প্রতিবন্ধকতা আছে। বারবার স্বনিয়ন্ত্রিত পেশায় যুক্ত হওয়ার চেষ্টা করা সত্ত্বেও আপনি কিন্তু এখনো পর্যন্ত যুক্ত হতে পারেননি। বারংবার চেষ্টা করেছেন, সেই চেষ্টা চরিতার্থ করার চেষ্টা করেছেন, বাট প্রবলেম ফেস করেছেন। কি প্রবলেম? একটা ল্যাক অফ মানি, সেকেন্ডলি হচ্ছে ল্যাক অফ কনফিডেন্স। এবং যেকোনো পেশায় যদি আপনি ওয়েল কনফিডেন্ট না হন, সেটা আপনি সার্ভিস করেন, সেটা আপনি বিজনেস করেন, সেটা আপনি স্বনিয়ন্ত্রিত পেশা করেন, আপনি কিন্তু উঠে দাঁড়াতে পারবেন না। তাহলে একটা বিষয় এখানে অত্যন্ত ইম্পর্টেন্ট বলে আমি মনে করি, যে যারা এই মুহূর্তে সঠিক প্রেরণার অভাব বোধ করছেন, সঠিকভাবে এগোতে পারছেন না, বা কোনো একটা কারণে প্রবলেমটা বারংবার হয়ে যাচ্ছে মানি বা অর্থনৈতিক বিষয়কে কেন্দ্র করে, আমি মনে করি তাদের ক্ষেত্রে ইমপ্রুভমেন্টের জায়গা আছে। এ মাসে অন্তত নতুন করে সেলফ প্রফেশন শুরু করতে পারবেন মে মাসের ২০ তারিখের পর, নট বিফোর দ্যাট টাইম। মে মাসের ২০ তারিখের পর থেকে আমরা একটা পজিটিভিটির মাত্রাটা লক্ষ্য করতে পারবো যদি আপনার রাশিটি হয়ে থাকে কি রাশি? মকর রাশি। মকর রাশি জাতক জাতিকাদের অনেকেই সেলফ প্রফেশনের মধ্যে বিভিন্ন রকম ট্রেডের সাথে কানেক্টেড। কেউ কনসালটেশন করেন, কাউন্সেলিং করেন,
অনলাইন রিলেটেড ম্যাটারের সাথে কানেক্টেড আছেন। তো যারা কাউন্সেলিং করেন, কনসালটেশন করেন এবং সার্ভিস প্রদান করেন মৌখিকভাবে, তাদের ক্ষেত্রে পজিটিভিটির মাত্রাটা একটু বেশি। যারা কম্পিউটার, বিভিন্ন গ্যাজেট, বিভিন্ন ধরনের আদার্স বিষয়ের সাথে কানেক্টেড আছে, তাদের পজিটিভিটির মাত্রাটা মধ্যম প্রকৃতির থাকছে। আরেকটা কথা বলব, অনেক ক্ষেত্রে হতে পারে যে ২-৩ দিন একটু খারাপ গেল বা ১ সপ্তাহ খারাপ গেল, যে কারণে আপনি ডিসিশন নিলেন যে আর সেলফ প্রফেশনে থাকবো না, সবকিছু চেঞ্জ করে দেবো। এই ধরনের ক্রান্তিকারী ডিসিশন গুলো নেওয়া যাবে। প্রশ্ন হলো বিজনেস, এমনি বিজনেসের ক্ষেত্রেও কিন্তু আগের থেকে একটু বেটার, একটু সাপোর্ট পাচ্ছেন। মাঝে সমস্ত দরজাটা যেন বন্ধ হয়ে গিয়েছিল। যে আপনাকে অর্থ সাহায্য করবে তার দরজা বন্ধ, যে আপনার বিজনেসে হেল্প করবে তার দরজাটা বন্ধ, আপনার ক্লায়েন্টেলের দরজাটা বন্ধ। মানে সব দিক থেকে ইউ আর ফেসিং এ গ্রেট প্রবলেম। আমি মনে করি এই যে বিজনেস রিলেটেড বিষয় নিয়ে যারা প্রবলেম ফেস করছেন, জটিলতার মধ্যে আছেন, তাদের ক্ষেত্রে ইমপ্রুভমেন্ট থাকবে 2024 এর ডেফিনিটলি মে মাসে আমরা লক্ষ্য করতে পারবো তাদের ক্ষেত্রে একটা ডেভেলপমেন্ট বা গতানুগতিক ডেভেলপমেন্টের জায়গা বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে বা বৃদ্ধিপ্রাপ্ত হবে শ্রী গণেশের কৃপায়। আরেকটা কথা আপনাদের আমি বলে রাখি, সেটা হলো ব্যবসা তো বিভিন্ন আঙ্গিক হয়। যারা দূরে ইম্পোর্ট এক্সপোর্ট এর বিজনেসের সাথে যুক্ত, যারা যুক্ত রয়েছেন যে কোনো ধরনের গাড়ি ভেহিকেল রিলেটেড বিষয়ের সাথে, আমি মনে করি আপনাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভিটির মাত্রাটা অনেকাংশে বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে। যাদের ওয়াইফ হচ্ছে বিজনেস পার্টনার বা হাজবেন্ড হচ্ছে বিজনেস পার্টনার, বিজনেসের জায়গাটা জাস্ট চলছে, টেনশনের মধ্যেও থাকেন, তাদের ক্ষেত্রে কিন্তু ইমপ্রুভমেন্টের জায়গা থাকবে এবং ইমপ্রুভ হওয়ার সম্ভাবনা রয়েছে। যারা মেডিকেল সেক্টর নিয়ে বিজনেস করছেন, লাইক দ্যাট আপনি মেডিকেল ইনস্ট্রুমেন্ট বানান, যে কোনো ধরনের মেশিনারি প্রোডাক্টসের সাথে যুক্ত, যে কোনো ধরনের বায়োটেকনোলজি রিলেটেড ম্যাটারের সাথে যুক্ত, এগ্রিকালচার রিলেটেড প্রোডাক্টসের সাথে যুক্ত, যে কোনো ধরনের লাইট বা যে কোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইসের সাথে যুক্ত, তাদের ক্ষেত্রে পজিটিভিটির মাত্রাটা কিন্তু তুলনামূলকভাবে বেশি থাকতে পারে। মূলত একটা সমস্যা আপনি পাচ্ছেন, সেটা হলো আপনার বিবাহিত জীবনকে কেন্দ্র করে। আর এই একটি জায়গা মকরের কিন্তু একটু সময় নেবে ঠিক হওয়ার ক্ষেত্রে। এমনিতে এক্সট্রিম নেগেটিভ হবে বলে আমি মনে করি না। অ্যাটলিস্ট একদম খারাপ হয়ে যাবে, পরিস্থিতি সব শেষ হয়ে যাবে, নট লাইক দ্যাট। বাট প্রশ্নটা হচ্ছে যাদের বিবাহিত জীবনে ডিভোর্স চলছে বা সেপারেশন রিলেটেড একটা প্রবলেম চলছে, তাদের ক্ষেত্রে ইমপ্রুভমেন্টের ক্ষেত্রে কিন্তু একটু সময় দিতে হবে বা সময় দেওয়ার প্রয়োজনীয়তা আছে বলে আমি অন্তত বিশ্বাস করি। আর ল লিটিগেশন রিলেটেড ম্যাটার নিয়ে যারা খুব চিন্তিত আছেন, দুর্ভাবিত আছেন, একেবারে টেনশন প্রচুর। আমি প্রথমেই বললাম লিটিগেশনের ক্ষেত্রে ৬ দিন বাদ দিয়ে ১৫ থেকে ২১ বাকি সময়টা আপনার ফরে থাকতে পারে বা থাকার সম্ভাবনা রয়েছে। মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যারা নতুন বিয়ের কথা ভাবছেন, লাভ ম্যারেজে পজিটিভিটি থাকবে, কারণ পঞ্চমে বৃহস্পতি যাচ্ছে। বৃহস্পতির কৃপায় লাভ ম্যারেজের ক্ষেত্রে পজিটিভিটির মাত্রাটা বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে। তবে যোগাযোগের ক্ষেত্রে যে মূল বাধা, সেটা আপনার ফ্রেন্ডস, সেই জায়গাটাকে কন্ট্রোল করার চেষ্টা করুন। বা আপনার রিলেশনশিপে আপনার বন্ধুর তার যে প্রভাব, সেটি অনেকটা বেশি হয়ে যাচ্ছে। সম্পর্কের ক্ষেত্রে দুটি মানুষের মধ্যে ভালোবাসাটা সবথেকে তীব্র হওয়া উচিত এবং তাদের প্রতি একে অপরের আত্মবিশ্বাস যত বেশি হবে, সম্পর্কটা তত বেশি কন্টিনিউ হবে। সেখানে থার্ড পারসন এন্ট্রি কোনো বন্ধুর মাধ্যমে সমাধান করা, আপনি ডিরেক্ট কথা বলে সমাধান করুন। প্রবলেম আসবে, পৃথিবীর সবথেকে সুন্দর সম্পর্কের মধ্যেও হয়তো প্রবলেম আসে, কারণ প্রবলেম ছাড়া সম্পর্ক সুন্দর হতে পারে না, যেটা আমি আমার বাস্তবিক জীবনের অভিজ্ঞতায় দেখেছি। অনেকে বলেন যে তাদের কোনো ঝামেলা নেই, অশান্তি নেই। আমরা তো দেখতে যাইনি যে ঝামেলা বা অশান্তি আছে কিনা। হতে পারে 5% 10% ক্ষেত্রে এমন ভাইবসও আসে। তবে যত ভালো সুন্দর সম্পর্ক, তত অশান্তিকে ওভারকাম করে এগিয়ে যাওয়ার টেন্ডেন্সি। এমনি এডুকেশনের কথা যদি বলি, মকর রাশি জাতক জাতিকাদের এডুকেশনাল ডেভেলপমেন্ট আছে। মূলত লক্ষ্য করা যাবে প্রাথমিক অবস্থায় একটু ডিস্টারবেন্স হলেও ২১ তারিখের পর এডুকেশনাল ডেভেলপমেন্টটা বেশি। প্রথম দিকে অনেকে নিট দেবেন, বিভিন্ন আদার্স এক্সামিনেশনের কম্বিনেশনও আছে, কিছুটা হলেও সাপোর্টের জায়গা রয়েছে। আই স্ট্রংলি বিলিভ তাদের ক্ষেত্রে পজিটিভিটির মাত্রাটা বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে। রইল বাকি হচ্ছে যারা বিদেশে আছেন, ফরেন কান্ট্রিতে আছেন, বিশেষ কোনো বক্তব্য তাদের জন্য নেই। যাদের কাজ চলে গেছে, ২-১ মাস যদি হয়ে যায় অলরেডি কাজ ছাড়া, সেক্ষেত্রে কিছুটা পজিটিভিটি হতে পারে। আজকের অনুষ্ঠান এই পর্যন্তই ছিল। কেমন লাগলো আজকের অনুষ্ঠান আমাকে জানাবেন কমেন্টের মাধ্যমে। আর প্রচুর ভালো থাকতে হবে, অনেক বেশি ভালো থাকুন। শেষ করছি আজকে এখানেই। জয় শ্রী গণেশ।